বাঙালির অতি জনপ্রিয় পর্যটন ক্ষেত্র হলো পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং বেড়াতে গেলে এই স্পটটি কিন্তু মিস করবেন না। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং অফবিট প্লেস হিসেবে পরিচিত দার্জিলিং স্কাই ওয়াক ব্রিজ। দার্জিলিং শহর থেকে মাত্র 8.9 কিলোমিটার দূরে অবস্থিত বালোয়াবাস নামক স্থানে গড়ে উঠেছে এই গ্লাস ব্রিজ। প্রকৃতির মাঝে পাখির ডাক, ছোট্ট রঙ্গিত নদীর প্রবাহের কুলকুল শব্দ স্থানটিকে বেশ মোহময় করে তুলেছে। স্থানীয় মানুষজনের সহযোগিতা, চা বাগিচার মধ্যে দিয়ে সর্পিল পাহাড়ি পথ, পাহাড়ি গ্রাম দেখতে দেখতে পৌঁছে যাবেন এই অপরূপ স্থানে। সিংতাম এবং বিজনবাড়িকে সংযুক্তকারী এই গ্লাস ব্রিজটি ছোট্ট রঙ্গিত নদীর উপর গড়ে উঠেছে। প্রায় 200 ফুট উচ্চতাযুক্ত এবং 160 ফুট দৈর্ঘ্য সম্পন্ন এই স্কাইওয়াক ব্রিজটি এখন বেশ জনপ্রিয়। আমার ইচ্ছা ছিল পূর্ণিমার একটি রাত কাটাবো এই নির্জন রঙ্গিত নদীর তীরে। তবে সেই অর্থে এখানে কোনো হোমস্টে বা লজ এখনো গড়ে ওঠেনি। স্থানীয় মানুষজনের মতে পর্যটকদের আকর্ষণ করার জন্য ধীরে ধীরে এখানে গড়ে উঠবে কফি শপ, হোমস্টে, রক ক্লাইম্বিং, জিপ লাইনের মতো আকর্ষণীয় কার্যকলাপ। गाडी जाँदैन बनिँदैछ नयाँ होइन गाडी जाँदैन त्यहाँ जान्छ बेलुका बेलुका उपर वाल बनिँदैछ ए हुँदैन ए उकालो ए उकालो তবে এই বৃষ্টিতে ওঠার সময় আপনাদের কতগুলো সতর্কতা মানতে হবে। যেমন একসঙ্গে 10 জনের বেশি এই ব্রিজে চড়বেন না, আর ব্রিজের মধ্যে যাওয়ার সময় অবশ্যই জুতো খুলে যেতে হবে। তবে এখনো পর্যন্ত ব্রিজে ওঠার জন্য কোনো শুল্ক মূল্য ধার্য করা হয়নি। তাহলে আর দেরি কেন? দার্জিলিং গেলে অবশ্যই এই অফবিট প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি উপত্যকা থেকে ঘুরে আসবেন। আপনাদের ভ্রমণ পরিকল্পনার মধ্যে ঘন্টা 3 সময় রাখুন এই স্কাইওয়াক ব্রিজটি দেখার জন্য। ভালো লাগবে আপনাদের।